হ্যালো, লার্ন উইথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের ক্যারেক্টার মুভ করানো, আমাদের ক্যারেক্টার সিঙ্গেল জাম্প করানো, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমাদের ক্যারেক্টার মুভ করে সিঙ্গেল একটা জাম্প করে এবং আমরা হচ্ছে ক্যারেক্টারের মুভমেন্টটা দেখেছিলাম। আজকে আমরা এই প্রজেক্টের উপরে বা এই জায়গায় হচ্ছে একটা ফিচার এড করব। সেটি হচ্ছে কখনো কখনো আমাদের দেখা যায় প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে যে ক্যারেক্টার যখন জাম্প করবে সে যাতে হচ্ছে ডাবল জাম্প করতে পারে, লাইক সে একটা জাম্প করবে এবং এয়ারের মধ্যে সে আরেকটা জাম্প করবে। সো এই ফাংশনালিটিসটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা যেই জায়গায় হচ্ছে রেখে গেছিলাম সেই জায়গায় আমাদের স্ক্রিপ্টটা ছিল কাইন্ড অফ হচ্ছে এমন। সো আমাদের ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের আমরা এক্সিস ডিফাইন করে সে হচ্ছে লেফট রাইট আপ ডাউন মুভ করা এবং তার হচ্ছে জাম্পের এই ফাংশনালিটিসগুলো আমরা এই জায়গায় দিছি। সো এখন আমরা যদি ডাবল জাম্প করতে যাই তো সেই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে আমরা এটা ছোট্টভাবে একটু দেখে নিই। সেটি হচ্ছে আমাদের ক্যারেক্টার যখন জাম্প করবে, ফার্স্ট যখন সে এখান থেকে একটা জাম্প করছে, এয়ারে আছে, সে হচ্ছে যখন এয়ারে আছে, হ্যাঁ। সো যখন সে এয়ারে থাকবে তো সেই জায়গায় আমরা এখন কি করব, তাকে ওই অবস্থাতে যদি আমরা আরেকবার জাম্প করানোর চেষ্টা করি, ধরেন সে এখন এই জায়গায় আসছে, এই জায়গায় উঠছে উপরে। সো এই জায়গায় আমরা যদি তাকে আরেকবার জাম্প করানোর চেষ্টা করি সে আরেকবার জাম্প করবে, লাইক এইখান থেকে সে এইখানে একবার জাম্প করবে এবং সেই এয়ারের মধ্যেই সে হচ্ছে আরেকবার জাম্প করতে পারবে উপরে। সো দিস ইজ আওয়ার ফাংশনালিটিস। আমাদের কিন্তু মেইন যত কাজ করা জাম্প ফাংশনালিটিস এর জন্য এটা অলরেডি আমরা এই জায়গায় করে ফেলছি। তো এই জায়গায় আমাদের এক্সট্রা কি জিনিস অ্যাড করতে হবে, আমরা যখন সিঙ্গেল জাম্প করতেছি আমরা যদি একটা কাউন্টার অ্যাড করে রাখি, লাইক আমরা হচ্ছে সর্বোচ্চ কয়বার জাম্প করতে পারবো, লাইক 2বার বা 3বার বা 4বার, আপনার যত ফাংশনালিটিস দরকার বা আপনার ফিচারে যতটা ম্যাক্সিমাম জাম্প দেওয়া দরকার সেটা আমরা যদি ডিফাইন করে রাখি, তাহলে সে যখন ফার্স্ট জাম্প এখান থেকে এখানে করবে আমরা সে একটা জাম্প কাউন্টার রাখবো, সেটাকে বললাম ধরলাম 1। যখন আমরা সেকেন্ড আরেকবার জাম্প করব তখন আমরা ধরলাম সেই কাউন্টারটাকে ইনক্রিজ করে রাখবো, সেটাকে বললাম 2। সো আমাদের ম্যাক্সিমাম জাম্প কাউন্ট যদি 2 হয় তো যখন পর্যন্ত 2 হবে ততক্ষণ পর্যন্ত সে জাম্প করতে পারবে, যখন জাম্প শেষ হয়ে যাবে তখন সে আবার আগের মতো নিচে চলে আসলো। সো এই হচ্ছে বেসিক ফাংশনালিটিস। তো চলুন আমরা এটা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো এই জায়গায় আমরা অ্যাকচুয়ালি জাম্প করতেছি কোথায়, আমরা জাম্প করতেছি এই জায়গায়, যে যখন আমরা জাম্প বাটন প্রেস করতেছি বা স্পেস যখন প্রেস করতেছি তখন কিন্তু আমরা জাম্প করতেছি। ওকে, সো আমাদের এখন কি দরকার, আমাদের দুইটা ভেরিয়েবল দরকার এক্সট্রা, সেটা আমরা একটু অ্যাড করি। আচ্ছা, আমরা এই জায়গায় একটু কমেন্ট অ্যাড করার চেষ্টা করি, ডাবল জাম্প। ওকে, আমাদের দুইটা ভেরিয়েবল দরকার, তো শুরুতে আমাদের একটা জাম্প কাউন্ট রাখতে হবে। সো আমরা যেটা করব, জাম্প কাউন্ট, জাম্প কাউন্ট এটা ইনিশিয়ালি হচ্ছে 0 থাকবে। সো এটা আপনি যদি নাও দেন তাও এটা ডিফল্ট হিসেবে 0 হিসেবে কাউন্ট হবে। ওকে, আর আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা কি ম্যাক্সিমাম জাম্প কাউন্ট, আমাদের সাজেশন দেখাই দিছে। সো আমরা শুরুতে অ্যাকচুয়ালি 2বার জাম্প করতে যাচ্ছি ম্যাক্সিমাম। সো আমাদের একটা জাম্প কাউন্ট আমরা পাইলাম, ম্যাক্সিমাম জাম্প কাউন্ট আমরা পাইলাম। ওকে, এখন একটা জিনিস, আমরা যখন গ্রাউন্ডেড থাকবো এটা অ্যাকচুয়ালি কখন কখন ইউজ করব, যখন আমরা গ্রাউন্ডেড থাকবো, লাইক আমরা গ্রাউন্ডেড থাকি কখন এই জায়গায়। সো আমরা যখন গ্রাউন্ডেড থাকতেছি, ভেলোসিটি 0 থাকতেছে, তার মানে সে একটা জাম্প শেষ করে চলে আসছে। যখন আমরা গ্রাউন্ডেড থাকবো তখন কিন্তু আমার জাম্প কাউন্টটা 0 থাকতে হবে। সো এই জায়গায় আমরা জাম্প কাউন্টটাকে 0 করে রাখি, জাম্প কাউন্ট ইজ ইকুয়াল হচ্ছে 0। ওকে, সো আমরা এখন জাম্প যে কাউন্ট আছে এটা ইনক্রিজ করব কোথায়, যখন আমরা জাম্প করতেছি। সো আমাদের জাম্প ফাংশনালিটিসটা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যখন আমরা জাম্প করতেছি তখন এই জায়গায় এসে আমরা কি করব, জাম্প কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। এবং এটা যদি আমরা কোনো কন্ডিশন চেকের মধ্যে না রাখি, কারণ এই যে কন্ডিশনটা আছে এটা কি বাটন প্রেস করলে এবং সে যদি গ্রাউন্ডেড থাকে সো তখন সে জাম্প করবে, কিন্তু আমাদের কিন্তু এখন গ্রাউন্ডের কিছু নাই, কারণ সে গ্রাউন্ড থাকা অবস্থায় জাম্প করবে কিন্তু উপরেও জাম্প করতে পারবে, তার মানে এই চেকিংটা আমাদের এটা বাদ দিয়ে দিতে হবে। সো এই জায়গায় আমরা কি এড করব, সেটা হচ্ছে আমার জাম্প কাউন্টটা যদি লেস দেন ম্যাক্সিমাম জাম্প কাউন্ট হয়। বুঝতে পারছেন, লাইক আমরা যখন একদম শুরুতে জাম্প করা শুরু করব আমার জাম্প কাউন্ট থাকবে 0, ম্যাক্সিমাম জাম্প কাউন্ট থাকবে 2। সো 0 <2, তার মানে এটা ট্রু, সে ভিতরে আসবে, আসার পরে সে জাম্প কাউন্টটাকে করে দেবে 1, তারপরে সে আবার যখন আপনি জাম্প বাটন প্রেস করবেন তখন সে এখানে করবে কি 1 <2, তার মানে ট্রু হবে, সে আবার ভিতরে আসবে, ভিতরে হয়ে যাবে কি 2। সো ভিতরে যখন 2 হয়ে যাবে তারপরে এবার কিন্তু আর জাম্প করতে পারবে না। সো বেসিক্যালি এই যদি সেটআপটা আমরা এখানে করে রাখি তাহলে কিন্তু আমাদের ডাবল জাম্প ফাংশনালিটিস এড হয়ে যাওয়ার কথা। তো চলুন আমরা এটা একটু ইউনিটিতে দেখি যে আমাদের ফাংশনালিটিসটা কাজ করে কিনা। ওকে, কম্পাইলিং। ওকে, সো আমাদের ক্যারেক্টার এখন মুভ করতেছে, আমরা জাম্প করতে পারতেছি, দেখেন আমরা 2বার জাম্প করতে পারতেছি কিন্তু তারপরে সে আর কাজ করতেছে না। কারণ কি, কারণ এই জায়গায় একটা ছোট্ট জিনিস আছে, আমাদের এই যে রিসেট করার ব্যাপারটা, এই রিসেটটা কিন্তু পরে হচ্ছে।
হ্যাঁ, এই রিসেটটা এই ইনপুটগুলোর পরে হচ্ছে। তো আমরা করব কি, এই রিসেট যে ব্যাপারটা, এই রিসেট যে জায়গায় হচ্ছে, তার ভ্যালু রিসেট করা বা তার ভ্যালোসিটি রিসেট করা, এটা আমরা আপডেটের একদম শুরুতে করে রাখবো। সো যখনই আপডেট ফাংশনে ঢুকবে তখনই এই জিনিসটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পরে নিচের যে কাজগুলো আছে সেগুলো সে করতে থাকবে। ওকে, এবার আমরা একটু চেক করি যে আমাদের এই জিনিসটা কাজ করে কিনা। কম্পাইলিং। ওকে, সো আমাদের ক্যারেক্টার মুভ করতেছে, জাম্প করতেছে, ডাবল জাম্প করতেছে, নিচে চলে আসতেছে, তারপরে সে আবার মুভ করতেছে। দেখেন আমাদের ওই সমস্যাটা সলভ হয়ে গেছে। দেখেন, আমরা যদি ডাবল জাম্প করে এখান থেকে পার হয়ে যেতে পারতেছি, আমরা এইভাবে যেতে পারতেছি। আপনি যদি এখন চান যে আপনার এখানে ম্যাক্সিমাম জাম্প কাউন্ট হচ্ছে 2 না, আমার অ্যাকচুয়ালি 3 দরকার, তো সেই জায়গায় আপনি এই যে দেখেন, এই জায়গায় আমাদের যে ক্যারেক্টার কন্ট্রোলারটা স্কিপ আছে, বেসিক ক্যারেক্টার কন্ট্রোলার, এই জায়গায় জাম্প কাউন্টটা দিয়ে দিবেন 3। 3। সো যদি আমরা 3 দেই তাহলে এবার দেখেন আমরা 3 বার জাম্প করতে পারবো, 1 2 3। ঠিক আছে, 1 2 3। দেখছেন? সো এইভাবে আপনি ডাবল জাম্প, ট্রিপল জাম্প, যেইটা আপনার গেমের জন্য ফাংশনালিটিস হিসেবে দরকার হয় সেটা আপনি এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এখন পর্যন্ত আমরা ক্যারেক্টারের মুভমেন্টস, তার রাইট লেফট, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তার ডাবল জাম্প বা ট্রিপল জাম্প, এই সমস্ত জিনিসগুলা দেখে ফেলছি আমাদের লাস্ট ভিডিওগুলোতে। সো আপনি যদি শুরুতেই এই ভিডিও দেখা শুরু করেন তাহলে হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, এজন্য আমি হাইলি রিকমেন্ড করব আপনি শুরু থেকেই আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, ওয়ান বাই ওয়ান, যাতে আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন। আমরা চেষ্টা করেছি বা আমি চেষ্টা করছি যে একদম গ্রাউন্ড আপ থেকে বা স্ক্র্যাচ থেকে আপনি যদি ইউনিটি বা গেম ডেভেলপমেন্ট শুরু করেন, সেই জায়গায় যাতে হঠাৎ করে আপনি কোনো একটা জায়গায় পড়ে না যান। লাইক আপনি যদি শুরু থেকে থাকেন তাহলে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কি জিনিস শেখা দরকার, কি ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করা দরকার, ইউনিটির কোন ফিচার বা ইউনিটির কোন টপিকস হচ্ছে জানা দরকার, সেই জিনিসগুলো আমরা প্লে লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করতেছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। আপনার মতামত আপনি কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।